যাকে পেল তাকে হরিনাম দিয়ে দিল, কোনো কিছু দেখলো না। এখনো মায়াপুরে গেছেন তো বাবা? মায়াপুরে গিয়ে দেখেছেন চাঁদকাজির সমাধি, চাঁদকাজির সেই মন্দির এখনো আছে। নিমাই চাঁদ চাঁদকাজিকেও ছাড়েন, তিনি তো মুসলমান ছিলেন, তানাকেও উদ্ধার করেছিলেন। তাই তো তিনি বললেন, হিন্দু আর মুসলমান দুই জাতি লয়ে নাসিব কলির দুঃখ অবতার হয়ে। তিনি আজ নদিয়ার মাঝে এসেছেন এই হরিনামে জীবকে উদ্ধার করবেন বলে। আমরা যে আমার আমার করে পড়ে আছি বাবা, কেউ কি আমাদের সঙ্গে যাবে? আমরা কি কেউ কিছু নিয়ে এসেছি? এসেছি একা, যাব একা। যতই আমার করি না কেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার আমার করে মরছি, তাই না? ছেলে আমার, স্বামী আমার, জায়গা আমার, জমি আমার, সব আমার। কিন্তু ভেবে দেখেছো, আসার সময় বলেছিলে হরি, আর যাওয়ার সময় লোকে বলবে বলো হরি। আসতে হরি আর যেতে হরি, আর মাঝখানটায় অপোজিট ফাঁকা সময় কি করি? আমার আমার করে মরি। হরি বল, হরি বল। তাই তো মা, এই ফাঁকাটাই আমরা মরে যাচ্ছি আমার আমার করে। হিংসা, মারামারি, কলহ প্রত্যেকের ঘরেই লেগে আছে। আছে কি বাবা? আগের চেয়ে যখন এখন যেন হিংসাটা আরো বেশি বেড়েছে। বেড়েছে না বাবা? যুগের পরিস্থিতি খুব খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু বললেন, জি আমি তোদের লাগিয়ে এসেছি, তোদেরকে উদ্ধার করব বলে এসেছি। দেখতে পাস না আমি কাউকে বাদ রাখি না। চাঁদকাজি আমাকে কত বাধা দিয়েছিল, কত কিছু করেছিল যে হরিনাম নিমাইয়ের বন্ধ করবে বলে। মুসলমান সমাজ হিন্দুদের হরিনাম সহ্য করতে পারছে না, সবাইকে বলে দিল, ওই নিমাই ছড়াটা বড় ক্ষমতা আছে, ও যখন খোল করো তাল নিয়ে হরিনাম করবে, ভেঙে দাও। খোল করো তাল ভেঙে দাও, মারধর করে ওদের হাত পা ভেঙে টুকরো টুকরো করে দাও। তাই করেছিল সবাই। কিছু কিছু মানুষ তারা আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে কত কষ্ট করে নিমাইয়ের কাছে এসে বলল, নিমাই ওরা হরিনাম বন্ধ করেছে, ওরা আমাদের খোল করো তাল ভেঙে দিয়েছে, আমাদেরকে মারধর করেছে, আমরা আর হরিনাম করব না, চলতে পারছি না। নিমাই বলল, বেশ, কে করেছে? বলে চাঁদকাজি করেছে। বাবা, ভগবান কাউকে ছেড়ে দেন না। চাঁদকাজি যখন অত্যাচার করলো, যারা নাম অপরাধী, নাম করতে দিল না, নামের বেঘাত ঘটালো, নাম অপরাধীদের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। তার প্রমাণ তত্ত্বর সমৃত জ্ঞান মঞ্জুরিতে দেখবেন। 64 রকমের অপরাধ রয়েছেন, আর 64 অপরাধের মধ্যে 3টি অপরাধ শ্রেষ্ঠ অপরাধ। সেই 3টি অপরাধ কি বাবা? 1 হলো বৈষ্ণব অপরাধ, 2 হলো নাম অপরাধ, 3 হলো সেবা অপরাধ। তার প্রমাণ মহাভারতের পাতায় ধর্মরাজ যুধিষ্ঠির সেবা অপরাধের প্রমাণটা আপনারা জানেন, তাই না? কত কষ্ট করতে হয়েছিল, রাজস্বী যজ্ঞ করলো, তবু সেবা অপরাধের জন্য সেই যজ্ঞ নষ্ট হয়ে গেল। নাম অপরাধীদের কি হলো বাবা? যারা নাম অপরাধী ছিল তাদের কি হলো? আকাশ থেকে উল্কা এসে পড়লো তাদের মুখমণ্ডলে, আর আগুন, উল্কা মানে আগুন, আর আগুন দিয়ে তাদের যে মুখ দিয়ে, যে দেহ দিয়ে তারা হরিনাম বন্ধ করেছিল, সেগুলো পুড়ে একেবারে ঝলসে গেল। বৈষ্ণব অপরাধ করলো কে? চাপাল গোপাল ঠাকুর, তাই না বাবা? অন্তরঙ্গ ভক্ত শিবাসের কাছে মহাপ্রভু হরিনাম করত, গুপ্তর ভাবে দরজা জানালা বন্ধ করে অন্তরঙ্গ ভক্ত শিবাসকে নিয়ে হরিনাম সংকীর্তন করত। আর এরা বিমুখী, যারা কৃষ্ণ বিমুখী জন, তারা তো কুচিন্তা করবেই বাবা। কৃষ্ণ বিমুখী জনে তারা বলতে লাগলো, হরিনাম করবে তো করবে, তাহলে দরজা বন্ধ করে করবে কেন?
নিশ্চয়ই ভবিষ্যতে কোনো গুপ্ত কিছু আছে, এই জন্য তারা অপরাধী হয়েছিল, বৈষ্ণব অপরাধ। চাপাল গোপাল সিদ্ধান্ত ঠাকুরের কাছে গেল কারা? তর্কলঙ্কা তর্কা চূড়ামণি। তারা পায়ে হেঁটে গিয়ে বলল, আপনি তো একজন আমাদের গণ্যমান্য ব্যক্তি, তা আপনিই পারবেন ওই শ্রীবাসের বাড়িতে নিমাইকে বন্ধ করার জন্য। এই কথা শুনে চাপাল কি করেছিল বাবা? অন্তরঙ্গ ভক্তদের নিয়ে যখন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছেন, আর চাপাল গোপাল তখন কি করলো? মদের হাঁড়ি, পাঁঠার মুন্ড, রক্ত জবা, রক্ত চন্দন নিয়ে শ্রীবাসের ঘরের দরজায় হরি বল হরি বল। হয়ে গেল বৈষ্ণব অপরাধী। তার সারা গায়ে বৈষ্ণব অপরাধের জন্য সারা গায়ে তার কুষ্ঠ ব্যাধি হয়েছিল। ঘরের থেকে বার করে দিল, কেউ তার দিকে লক্ষ্য করলো না। এমনকি চাপাল গোপাল কাশীধামে, কে থাকে বাবা কাশীধামে? কে থাকে? কাকে পাওয়া যায়? রাধে রাধে। দেবাদিদেব মহেশ্বর, মা পার্বতী কাশীধামে যখন যাচ্ছিল, ভোলানাথ হলেন পরম বৈষ্ণব, চিৎকার করে বলল, চাপাল ফিরে যাও তোমার দেহ নৌকাখানা নিয়ে, এসো না, আমি বৈষ্ণব অপরাধীকে দেখতে পারবো না। নিস্তারিণী ছিল চাপাল গোপালের স্ত্রী, ঘেন্নায় নিজের স্বামীকে পরিত্যাগ করলেন, দূরে সরিয়ে দিলেন। যেই দূরে সরিয়ে দিল, চাপাল মনে মনে চিন্তা করলো, আমি কোথায় যাব? ভোলানাথ বললেন, তুমি বৈষ্ণব অপরাধ করেছ। শ্রীবাস হল মহাপ্রভুর পরম ভক্ত, তিনি হলেন পরম বৈষ্ণব। যদি পারো, বৈষ্ণব যদি তোমাকে কৃপা করে, ক্ষমা করে, তাহলে তুমি উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে তিনটি অপরাধের কোনো ক্ষমা হয় না বাবা। এই তিন অপরাধীর কোনো ক্ষমা নাই। আজ সেই ভগবান হরিনাম নিয়ে এসেছে। নাম অপরাধীদের ঠিক এমনই হয়। তাই যখন চাঁদ কাজী এমন করে হরিনাম বন্ধ করতে যাচ্ছিল বাবা, তখন ওদের যারা নাম বন্ধ করলো তাদের মুখ ঝলসে গেল, যারা পায়ে হেঁটে বৈষ্ণব অপরাধ করলো তাদের এই দশা হলো। আর চাঁদ কাজীকে রাত্রিবেলায় ভগবান স্বপ্ন দর্শন করালেন। ভয়ানক মূর্তি ধারণ করে বুকের ওপরে চেপে বসে তার গলাটা চেপে ধরছে, ছটফট ছটফট করছেন, চাঁদ কাজী আমায় ছেড়ে দাও, আমি আর এমন কাজ করব না, আমি ভুল করেছি। সেদিন চাঁদ কাজী চরণ দুটিকে দেখেছিল। চারিদিকে সবাই যখন হরিনাম বন্ধ করছে, নিমাইকে যখন হরিনাম বন্ধ করতে এসেছে, নিমাই বলল, কোথায় সে? নিমাইকে দেখে ভয়ে চাঁদ কাজী খাটের তলায় লুকিয়ে পড়েছে। আজ নিমাই চারিদিকে খুঁজছে, কোথায় গেল, কোথায় গেলে পাবো? চাঁদ কাজী খাটের তলা থেকে মহাপ্রভুর চরণ দুটি দর্শন করতে পেরেছিল। চিনতে পেরেছিল, আমি যে রাত্রিতে স্বপ্ন দর্শন করেছিলাম, যে চরণ আমি দর্শন করেছিলাম, এ তো সেই চরণ। তবে কি সে এসেছে? যার চরণ এত সুন্দর হয়, তার বদন কত সুন্দর হবে। সেদিন চাঁদ কাজীও হরিনাম করেছিল। মহাপ্রভু কোনো জীবকে ছেড়ে দেন নাই। হরি নামে, হরি নামে, এই হরি নামে, হরি বল হরি বল, সেই হরি নামে নিরজনে জপ হরি নাম মন রে, নিরজনে জপ হরি নাম। এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ অবিরাম মন রে, নিরজনে জপ অবিরাম। এই হরি নামে, সেই হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে
জপ হরি নাম মন রে নিরজনে জপ হরি নাম হরি নাম ভজ রে ভাই রাধে বাকি সব মিছা তোদের পালাইবার পথ নাই জমাছে পিছা হরি নাম ভজ রে জি ওমা বাকি সব মিছা পালাইবার পথ নাই কি আছে বাবা জমাছে পিছা এই হরি নামে সেই হরি নামে এই হরি নামে সেই হরি নামে নিরজনে গৌর হরি মন রে নিরজনে জপ হরি নাম মন রে নিরজনে জপ হরি নাম রাধে রাধে তাহলে এই হরি নামে সেই হরি নামে হরি নামের যে কতখানি মহিমা আছে আজ তার প্রমাণ কি হলো বাবা ত্রেতা যুগ শেষ দাপর যুগ আগত দাপর যুগে কি বাবা কৃষ্ণ অবতার তাই না সত্যের নারায়ণ ত্রেতার রাম দাপরে কৃষ্ণ কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য তাহলে সত্য যুগে কি করে পাওয়া যেত চৈতন্য চরিতামৃত তাই বললেন কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতমুখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ ততোদ্ধারে হরিনাম সংকীর্তন সত্য যুগে ভগবানকে পাওয়া যেত কি করে বাবা ধ্যান করে পাওয়া যেত ও মায়েরা এদিকে তাহলে কিভাবে পাওয়া যেত সত্য যুগের মানুষ কত লম্বা ছিল সত্য যুগের মানুষ ছিল 21 হাত লম্বা ছিল তাহলে যার দৈর্ঘ্য যত হবে কি বাবা তার মানে শক্তিটা তো তেমন হবে কি বলেন তাহলে যার দৈর্ঘ্য যত হবে তার এটা তত বাড়বে তাহলে ওই যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যান করে ভগবানকে লাভ করত ত্রেতা যুগে কি হলো পরপর কমে কমে আসছে 21 হাত পরে ত্রেতা যুগের কত হাত লম্বা ছিল বাবা 14 হাত লম্বা ছিল সে যুগে ভগবানকে কি করে পেত যাগ যজ্ঞ করে ভগবানকে পেত দাপর যুগে ভগবান কৃষ্ণ অবতার সে যুগের কত হাত লম্বা ছিল মানুষেরা সে যুগের মানুষরা লম্বা ছিল 7 হাত লম্বা ছিল সে যুগে কি করে পেত বাবা না সেবা শুশ্রূষা দ্বারা ভগবানকে লাভ করা যেত আর কলি যুগের মানুষ কত হাত লম্বা বাবা কি গো 3.5 হাত তাই না তাহলে বুদ্ধিটা কত বেশি হবে বলো যার দৈর্ঘ্য তত হবে তার কাজটা তো তেমনি হবে তাহলে 3.5 হাত লম্বা এরা কি করতে পারে ভগবান বিচার করলেন এদের দ্বারা যাগ যজ্ঞ সাধন ভজন জপ তপ কিছুই সম্ভব নয় এদের জন্য কি হবে সহজ পদ্ধতি নিয়ে আসলেন ভগবান হাতে করো কাম মুখে বলো হরি নাম হাতে কাজ করো আর মুখে হরি নাম করো এটাই হচ্ছে সহজ পদ্ধতি তাই সবাই মিলে কি করব গো হ্যাঁ হাতে কাজ আর মুখে নাম করব তাই না তোমাগো বলে কলিযুগের মানুষের জন্য ভগবান সেই নাম নিয়ে আসলেন কি নাম মহামন্ত্র হরি নাম হরের নাম হরের নাম এই বোকে বললাম কালৌ নাস্তে বো গতিরন্যথা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একবার কৃষ্ণ নামে জীবে রাধে রাধে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে
তাই তো বাবা, একবার কৃষ্ণ নাম করলে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে ভগবান বিচক্ষণ করে কলিজীবকে উদ্ধার করবার জন্য সহজ পদ্ধতি নিয়ে আসলেন। সত্যযুগে ত্রেতাযুগ চলে গেল, আজ কলিযুগ অবতার। দাপর যুগে যখন ভগবান আসলেন শ্রীকৃষ্ণ রূপে, কি করলেন বাবা? ভগবানের মনে পড়ে গেল ভক্ত উদ্ধারের কথা।